প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 12 পেজ নম্বর 414 সেখানে যে প্রশ্নগুলো আছে এই পেজ নম্বর 414তে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো আমাদের প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। এই 12 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা আমাদের প্লেলিস্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়ে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তাহলে পরবর্তীতে সেই পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, কূটনীতির রাজপুত্র বলা হয়। তাহলে এখানে দেখো কূটনীতির রাজপুত্র বলা হয়, এখানে হবে অপশান ডি, অর্থাৎ এখানে হবে অপশান ডি অর্থাৎ মেটারনিককে। এর পরবর্তী প্রশ্ন দিয়ে বলা আছে দেখো 2 দাগের কোলম্বিয়ার্সের চুক্তি হয়। তাহলে এটা কত 1858 খ্রিস্টাব্দে, অপশান এ। পরবর্তী প্রশ্ন হেটাইরিয়া ফিলিকে নামক গ্রিসের গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা হলেন। তাহলে এটা প্রতিষ্ঠাতা কে হবে? স্কুপাস। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে স্পিনিং জেনি আবিষ্কার করেন। তাহলে স্পিনিং জেনি আবিষ্কার করেন কে? সেটা হবে জেমস হারগ্রিভস। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে সমাজতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন রবার্ট আওয়েন। এর পরবর্তী প্রশ্ন সমাজতন্ত্রের বাইবেল হলো দাস ক্যাপিটাল, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্নে বলা হয়েছে কমিনটার্ন প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 7 দাগে বলা হয়েছে ফুয়েরার বা প্রধান নেতা বলে কাকে সম্বোধিত করা হয়। তাহলে এটা হবে হিটলারকে, অপশান বি অর্থাৎ হিটলারকে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে কি, পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে সেখানে দেখো যে প্রশ্নগুলো বলা আছে যে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 এর দাগে যে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 2 এর এ একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন ইয়াং ইটালি বা নব্য ইটালি দল কে প্রতিষ্ঠা করেন? তাহলে সেটা হবে জোসেফ মাৎসিনি। তাহলে হবে জোসেফ মাৎসিনি। এর পরবর্তী প্রশ্ন কি? তাহলে এটা হবে জোসেফ মাৎসিনি। এর পরবর্তী প্রশ্ন হলো দেখো প্যারি কমিউন কোথায় গঠিত হয়? প্যারি কমিউন কোথায় গঠিত হয়? তাহলে লিখবে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। তাহলে লিখবে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। ফ্রান্সের রাজধানী ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। এর পরবর্তী প্রশ্ন দেখো নান্দনিক কথার অর্থ কী? তাহলে এর পরবর্তী এই নান্দনিক কথার অর্থ কী? এটা তোমরা লিখবে জনগণ। তো এই প্রশ্ন উত্তরটা একবার তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও 3 দাগের প্রশ্ন উত্তরটা। পরবর্তী প্রশ্ন সত্য বা মিথ্যা, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টোর পরিণত রূপ হলো দাস ক্যাপিটাল, এটা ঠিক না ভুল বলা হয়েছে? এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে মেইন ক্যাম্প ছিল হিটলার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো 3 দাগের প্রশ্ন বিসমার্কের ক্যাথলিক বিরোধী নীতি কুলটুর ক্যাম্প নামে খ্যাত, এটাও ঠিক বলা হয়েছে। সি এর দাগের প্রশ্ন দেখো বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অপমানজনক ছিল। এখানে যে ব্যাখ্যাটা হবে সঠিক সেটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়। বিবৃতি 2 এ বলা হয়েছে দেখো যে রাশিয়ায় নভেম্বর বিপ্লব ছিল সমাজতান্ত্রিক বিপ্লব। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? সেখানে ব্যাখ্যা 2 সঠিক হবে। নভেম্বর বিপ্লবে বলশেভিকরা কেরেনস্কি সরকারের পতন ঘটায় এবং সমাজতন্ত্রের আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠা হয়। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে বিভাগ গ এর মধ্যে 3 দাগের যে প্রশ্নগুলো 3 দাগের প্রশ্নগুলো বিভাগ গ এর মধ্যে দেওয়া আছে দেখো 3 দাগের 1 বলা আছে বিগ ফোর বলতে কাদের বোঝায়? পরবর্তী প্রশ্ন কার্বনারি আন্দোলন বলতে কী বোঝো? তার পরবর্তী প্রশ্ন আদি সমাজতন্ত্রী কারা? এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে তাহলে এটা হলো আদি সমাজতন্ত্রী কারা, এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো
ত্রিশক্তি আঁতাত কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এপ্রিল থিসিস কী, জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল, এটা অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 11 12 নম্বর স্কুলের, সেগুলো আলোচনা করলাম। এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ যে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম সেকেন্ড সামেটিভের জন্য। 2027 সালের রায়মার্টিন প্রশ্ন, 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং এর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।